জয় নিতাই। সবাইকে রথযাত্রার দিনে, রথযাত্রার পুণ্য লগ্নে সবাইকে শুভেচ্ছা এবং সকলকে আমার আন্তরিক প্রণাম। জয় গুরু। আমরা আজ রথযাত্রা, একটু কিছু না বললেই নয়, যদিও বিশেষ কিছু জানি না। রথযাত্রা একটা খুব ভালো শ্লোক প্রচলিত আছে, বলে রথে চ বামনং দৃष्ट्वा পুনর্জন্ম ন বিদ্যাতে। রথে যদি একবার ওই বামনকে, মানে ওই বেটোকে দেখে নেয় কেউ, তাহলে আর তার পুনর্জন্ম নাকি হয় না। সত্যি কি তাই? মানে কথাটার সত্যতা কতখানি? আমরা আগে দেখেছি মানুষ, যখন যানবাহন ব্যবস্থা এত ভালো ছিল না, বিজ্ঞানের এত উন্নতি হয়নি, এত ট্রেন চলাচল কিছুই ছিল না, তখন মানুষ তো থাকে থাকে ভিড় করতো, কাতারে কাতারে ভিড় করতো, এমন তো দেখা যায়নি। খুব কম সংখ্যক মানুষ গিয়েছে পায়ে হেঁটে, হাঁটা পথে কতজন যেতে পারতো। কিন্তু আজকে সেই তুলনায় লাখে লাখে ভক্তের সমাগম হয়। বিজ্ঞানের সেই উন্নত প্রযুক্তিবিদ্যাকে কাজে লাগিয়ে মানুষ কাতারে কাতারে ভিড় করছে। তাহলে এরা তো বেশিরভাগ সবাই সেই জগন্নাথকে দেখছেন, সেই বামন তাকে দেখছেন, তাহলে দেখলেই কি পুনর্জন্ম না বিদ্যাতে? তাহলে এত সাধন কেন? কলিতে কলির ঠাকুর জগন্নাথ। হম কলিতে সব দেবতা যদি হারিয়েও যান, জগন্নাথ নাকি হারাবেন না? কলির ঠাকুর জগন্নাথ, জগতের নাথ হয়ে তিনি বসে আছেন। হম আমারও নাথ, তোমারও নাথ, সকলের নাথ জগন্নাথ। তাই যদি হয়, তাকে যদি একবার রথের উপর কেউ দেখে নেয়, রথে চ বামনং দৃष्ट्वा, সেই রথের উপর যদি বামনকে দেখে নেওয়া হয়, পুনর্জন্ম না বিদ্যাতে, তা আমাদের তো কাজই তাই, যে জন্ম মৃত্যুর চক্কর থেকে রেহাই। সেটা ভক্তি লাভ করে হোক বা মুক্তি কেউ চাক। মুক্তি আর তো খেলনা নয়। ভক্তি আমরা চাই বটে, কিন্তু মুক্তি তো আর খেলনা না। মুক্তির ক্লাস পার করে গিয়েই তো ভক্তি। মুক্তিকে টেক্কা মেরে তুই খারাপ, যা, তোকে আমার দরকার নেই, এরকম তো ব্যাপারটা নয়। হুম, মুক্তিকে শ্রদ্ধা জানিয়ে, মুক্তিকে মুক্তির কাছ থেকে সাদরে নিজের পারমিশনটা নিয়ে তারপরে ভক্তির জগতে প্রবেশ। হুম এখন যদি তাই হয়, তাহলে কারোর পুনর্জন্ম হবে না তো? এই যারা কাতারে কাতারে আজকে পুরীতে ভিড় করছেন, তা নয়। রথেচ বামনং দৃষ্টা, কথাটা খুবই সত্য, কিন্তু আমাদের বোঝা ঠিক হয়নি। ওই যে বলেছি যে ঠাকুর এক জায়গায় বলছেন, জানেন তো, যে আমরা যদি, যতদিন আমরা বিধি মার্গে থাকবো, আমি বলেছি ভক্তি পথে এগোতে গেলে দুটো মার্গ আছে, দুটো রাস্তা আছে, একটা বিধি মার্গ আর একটি রাগ মার্গ। বিধি মার্গ মানে যত নিয়ম কানুনের প্রাধান্য বেশি, আচার আচরণের প্রাধান্য বেশি, আচার বিচারের প্রাধান্য বেশি। রাগমার্গে প্রেমের প্রাধান্য বেশি, আচারটা যেটুকু লাগে শিখে যায়। একটি মেয়ে একটি ছেলেকে ভালোবেসেছে। হুম হুম ভালোবেসেছে। এখন যাকে ভালোবাসা বলে আর কি, আহ, সম্পূর্ণটা বোঝানো যায় না, কিন্তু তথাপি যেটুকু হয় আমরা বোঝানোর চেষ্টা করি। তাহলে ভালোবেসেছে, এখন ভালোবেসে যে মেয়েটা ঘরে কোনোদিন জল গড়িয়ে খেত না, আছে না, এই আমার মতন থাকলেই হবে। হুম, জল জীবনে গড়িয়ে খেত না যে মেয়েটা, কোনো কাজকর্মের দিকে ধ্যান নাই, আজকে হঠাৎ করে প্রেম করে ছেলেটা বলেছে তুমি আমার জন্য একটু রান্না করে নিয়ে এসো তো। হুম, সে ছেলেটার লগে ঘুম থেকে সকালবেলায় উঠেছে, সকালবেলায় উঠে সব জোগাড় জান্তি করেছে, নিজের হাতে বাজার করে নিয়ে এসেছে। এখন মা তার দিকে তাকিয়ে হাঁ। মা ভাবে হলো কি রে বেটা, কে কি জাদু করে দিল, কিন্তু মা সব বুঝতে পারে, কারণ নিজের বয়সটাও তো পেরিয়ে এসেছে।
মা দেখছে যে মেয়েটা সেই মেয়ে, আমার মেয়ে, ছোট্ট মেয়ে, সেটা নিজের হাতে বেশ রান্না টান্না করে টুরে নিয়ে, তাতে নুন বেশি হোক, তেল বেশি হোক, বা নুন কম হোক, যাই হোক না, পুড়ে যাক একটু, ধরে যাক একটু, সেইভাবে রান্না করে নিয়ে ছেলেটার জন্য নিয়ে গেল। আচ্ছা, প্রেমের জায়গায় ছেলেটা যখন খাবারটা পেলো, ছুঁড়ে ফেলে দেবে? হ্যাঁ, নুন হয়নি বা নুন বেশি হয়েছে, কি রান্না করেছে, এটা কি রান্না করা হয়েছে, হ্যাঁ নিয়ে যাও, এরকম করবে? প্রেম যদি থাকে, সে কিন্তু পেয়ে নেয়। হুম, হুম, সে পেয়ে নেয়। হয়তো বাড়ি যাওয়ার সময় বললো কালকে একটু নুন কম দিয়ে নিয়ে এসো। এই যে প্রেম, এই প্রেমটা এসে গেল বলেই রান্না করাটা, যেটা বিধির মার্গের জিনিস, হুম, সেটা তাকে শিখিয়ে নিল তো প্রেম। তাহলে ভালোবাসা শিখিয়ে নেয় তো। প্রেমে যেটুকু বিধি লাগে সেটুকু শিখিয়ে নেয়। এখানে বিধির আড়ম্বর নেই, এটা মাধুর্যের জায়গা। এখানে নিয়ম কানুনের আড়ম্বরটা থাকে না, এখানে মূলত থাকে প্রেমটা। প্রেমের জন্য, প্রেমের দেশে বিধিমার্গে সবই থাকে, ব্রত আদি সবকিছুই থাকে, কিন্তু মূলত থাকে প্রেমটা। প্রেমের জন্য যদি কোনো নিয়মে ভুলও হয়ে যায়, মাপ আছে। হুম, প্রেমে কোনো নিয়ম নীতি খাটে না, ওই জন্য মাপ আছে, ক্ষমা আছে। কিন্তু তুমি বিধিতে আছো, বিধি নিয়মে যেমন বলছে, যেমন গ্রন্থে বিধি নিয়ম বলা আছে তেমন যদি না পালন করতে পারো, তাহলে কিন্তু তোমার ভাগ্যে কপালে দুর্গতি আছে। আর আমরা কলিহত জীব কটা নিয়ম সঠিকভাবে পালন করতে পারি হে? যদি পারতাম তাহলে কি এই রাগমার্গ আসতো দেশে? মহাপ্রভুকে এই রাগমার্গ নিয়ে আসতেন? বড় বড় সাধকরা কি রাগমার্গের কথা প্রচার করতেন? কিন্তু বুঝতে পেরেছে কলিহত জীব পারবে না অন্নগত প্রাণ, এরা বিধি পালন করতে পারবে না। যদ্যপি আমরা এগুলো মানি না, আমরা তথাপি বিধি পালন করতে যাই। তাহলে সেই বিধি মার্গ, আর একটা হচ্ছে প্রেম মার্গ। সেই প্রেমটা মেয়েটাকে শিখিয়ে দিল রান্না করা। সে পরের দিন আর একটু কম বা একটু বেশি যেটা হলো, সে একটু চেখে নিয়ে যাচ্ছে তার প্রেমিকের জন্য, ভালো করে নিয়েছে। কখন বুঝলো সে? প্রেমিক তার রান্নাটা ধরে গেছে, তবু বলছে না যে রান্নাটা পুড়ে গেছে। সে দেখছে যে মেয়েটা, যে মেয়েটা জল গড়িয়ে খেত না, সেই মেয়েটা সারাটা দিন কতটা কষ্ট করে তার জন্য দুমুঠো রান্না করে নিয়ে এসেছে, সে কিন্তু তার কষ্টটাকে দেখছে। ভালোবাসা তো এখানেই থাকে। এটা যদি আমাদের সংসারের মধ্যে চলে আসে, সংসারে ঝামেলা হয়। হুম, আমাদের সংসারে প্রেম নাই, খালি নিয়ম। প্রেমের সংসার যদি হয়, সেটা তো কৃষ্ণের সংসার হয়ে যাবে। তাহলে তো তাকে শেখাতেই লাগবে না কিছু। তাহলে আমাদের এরকম বসা লাগে না? আমরা তো হাত বাড়ালেই প্রেম পাবো, পাচ্ছি না কেন? নিয়ম পাচ্ছি। এই ঘর ও ঘর তাকালেই এই হেডা নিয়ম করছে, সে সেটা নিয়ম করছে, সে আরেক নিয়ম করছে, এই আরেক নিয়ম করছে, খালি নিয়মের বলি আর প্রেম কোন জায়গায়? অথচ কবি চণ্ডীদাস লিখে গেছেন, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। প্রেম, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই শোনো হে মানুষ ভাই। প্রেম, এগুলো তো প্রেমের বাণী। তাহলে প্রেম, প্রেমের তাড়নায় সেই ছেলেটি খেয়ে নিল, প্রেমের আধিক্যে সেই ছেলেটা খেয়ে নিল। মেয়েটাকে বললো না পর্যন্ত, কিন্তু কিন্তু মেয়েটা যখন নিজে মুখে দিল, এরম পুড়ে গেছে, তুমি খেলে কেমন করে? জিজ্ঞাসা করে, তুমি খেলে কেমন করে এটা? এটা কি খাওয়া যায়? মেয়েটা বুঝলো তার ভালোবাসা এমনই একটা জায়গায় গেছে যে সে আর এই কথাগুলো বলতে পারেনি। সে বুঝলো আমার প্রেমিক আমাকে কোনো আঘাত করেনি, কিন্তু চুপচাপ খেয়ে নিয়েছে। সে পরের দিন আরেকটু ভালো করে নিয়ে যাওয়ার চেষ্টা করলো, কোনো বাক্য নেই। সংসারে বলে বলে হয় না। আর ওকে কিছু শেখাতে লাগলো না, পরের দিন নিজে মুখে দিয়ে চুপচাপ সেটা তৈরি করে নিয়ে চলে গেছে। তাহলে এই হচ্ছে প্রেমের জায়গা। কিন্তু এটা কি আমরা বুঝতে পেরেছি? শাস্ত্রে তো লেখা আছে, সবই লেখা আছে। আমরা শাস্ত্রের পরে বুঝতে পেরেছি? পারিনি। যদি পারতাম তাহলে সারা জগতে এরকম বিধি 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 চলতো না। সারা জগতে প্রেম প্রেম চলতো। সবাই প্রেমের কথা বলতেন জগতে বসে। বলেন? রাগ ভক্তির কথা বলেন না বিধি ভক্তির কথা বলেন? একাদশী করবে, নিয়ম কানুন করবে, এইভাবে সকালবেলা এরকম হাত ঘোরাবে, এরকম ভাবে মন্ত্র জপ করবে, নাভির উপরে থাকবে,
এইভাবে জপে যেন এতগুলো নিয়ম আছে জপের, এইরকম আসন শুদ্ধি করবে, সবকিছুর একটা মন্ত্র আদি আছে। হুম। রাগমার্গে কত দিন উঠতে পারছি আমরা, আমাদের আকুলতা কই, আমাদের ব্যাকুলতা কই, আমাদের সময় বোধ কই, যে আমার হাতে আর সময় নাই, আমি বিধিমার্গ করতে গেলে কতদিন পেরিয়ে যাবে তার ঠিক নাই, আমার জন্য তো রাগমার্গ চলে এসেছে জগতে, আমি কেন নেবো না শ্রেষ্ঠটা? আমি মানুষ্য জীব, আমি শ্রেষ্ঠ জীব, আমি শ্রেষ্ঠ হয়ে শ্রেষ্ঠটা কেন নেবো না? সে সময় বিচার করবো ওটা আমার জন্য নয়, তা জগতে কার জন্য দিয়ে গেল? তারা কার জন্য রেখে গেলেন? অন্য কারোর জন্য? পশু পাখির জন্য? কুকুর ছাগল শিয়ালের জন্য? একটু বিচার করতে হবে, একটু নিজেকে চিন্তা ভাবনা করতে হবে। আমি বলছি না ঈশ্বর আপনার নাগালের মধ্যে, আপনি চিন্তা করেন না, আপনি ভাবেন না, আপনি একটুখানি যদি আপনাকে বলি যে বাজার থেকে একটু 1 কিলো বেগুন কিনে নিয়ে আসুন, আপনি সব চেঁচে পুচে দেখে শুনে বিচার করে টিপে টুপে মানে তারপরে নিয়ে আসবেন। আপনি যদি আপনাকে বলি যে আমাদের একটা কলসি এনে দাও, আপনি কবার যে মেরে পিটিয়ে দেখবেন তার ঠিক নেই, জল ঢেলে মেরে পিটিয়ে তারপরে এদিক দিয়ে ফুটো দিয়ে ওদিক দিয়ে ফুটো আছে কিনা সে সব দেখে শুনে তারপরে কিনবেন। কিন্তু এই শাস্ত্রের বেলা, গুরুর বেলা, কয়জন আমরা দেখে শুনে গুরুকরণ করেছি? বিচার করি, ও ঠিক আছে, বাপরে গুরুদেবের এই নাম ওই নাম, ও একটু হেভি গুরুদেব, চলো। কোনো বিচার বিবেচনা নেই। কেন? ভয়। আমি কিছু বললে উনি একটা বলে দিলে আমি একটু অভিশাপ পেয়ে যাবো, কিছু একটা আমার সংসারে অকল্যাণ হয়ে যাবে, এত লোভী জীব আমরা। আমার পয়সা চলে যাবে, আমার এই চলে যাবে, আমার বাড়ি চলে যাবে, আমার গাড়ি চলে যাবে, আমার নারী চলে যাবে, সব চলে যাবে। হুম, এর জন্যই বোধ হয় আমরা আজকে যে কেউ দীক্ষা দিয়ে ফেলছি, আমরা আজকে যে কেউ এই কথাগুলো যাত্রার সামনে বলে ফেলছি, মানে কোনো ব্যাপার নেই, শাস্ত্র তো কোনো ফ্যাক্টর না, এটা মুখস্থ করে বলে দিলেই হলো, পাঠ তো কোনো ব্যাপার না। আমি পাঠক হয়ে গিয়েছি, আমি আমার কথা বলছি, নিজেকে তো চিনি আমি, তাই বলছি। যাক, তাহলে গন্ডগোলটা কোন জায়গায় হলো? শাস্ত্রে সব লেখা আছে তবু শাস্ত্র বুঝলাম না কেন? পড়াশোনা জানি তবু শাস্ত্র বুঝলাম না কেন? এর উত্তরটা কে দিল? ঠাকুর বলছেন। ঠাকুর বললেন, যারা বিধি মার্গে থাকবে তারা শাস্ত্র কোনোদিন বুঝতে পারবে না, শাস্ত্র যে কি বলতে চাইছেন মূল কথাগুলো ধরতে পারবে না, তাদের চোখও খুলবে না। বলা আছে ঠাকুরের গ্রন্থে, কেউ একটু দৃষ্টি দিয়ে পড়বেন, দেখতে পাবেন। আমরা পড়ি সবই, কিন্তু দৃষ্টি থাকে না সেই জায়গায়, তা সেই তার ভেতরে ঢুকতে পারি না। সেই লাইনটা যে কোন জায়গায় কথা বলছে, কোন পরিপ্রেক্ষিতে বলা হয়েছে, তার মূল্য কতখানি হতে পারে, আমরা অত দূর যেতে পারি না। এর নামই তো গুরু, যিনি আমাদের চোখটা খুলে দেবেন, অন্ধকার খুলে দিয়ে আলোর পথে নিয়ে যাবেন, এর নামই গুরু। মায়া সরিয়ে দিয়ে আসল বস্তুটা দেখিয়ে দেবে, তার নাম গুরু। এই জন্য মহাপ্রভু বলেছেন, নিজে নিজে পড়লে হবে না, ভাগবত পড় গিয়া বৈষ্ণবের স্থানে। বৈষ্ণব মানে কি? তিলকমালা পড়া? আচরণশীল। কোন আচরণশীল? বিধিমার এত নিয়ম কানুন করছেন, এত ভজন এত ভজন, এত লাগে নাকি করতে? ঠিক পথে চললে এত করতে লাগে না। অল্প করলেই হয়, অল্প, একটু। গীতা বলছেন না, স্বল্পম ওপি অশ্ব ধর্মস্য ত্রায়তে মহত ভয়াৎ। স্বল্পম, অতি অল্পও যদি করে মহাভয় থেকে রক্ষা পায়। তাহলে কতটুকু করা লাগে? বুঝতে হবে তো, মিলাতে হবে তো, সব বলা আছে আমাদের গ্রন্থে, কিন্তু কার সঙ্গে কোনটা মালা গাঁথলে ভালো লাগবে সেই ফুলটা তোমাকে সাজাতে হবে তো। তুমি সাজাবে না, যাত্রার মতন চলবে, তা কি করে হবে? সব ফুল জগতে দেওয়া আছে, কোনটার পর কোন ফুলটা বসালে সেটা একটা সুন্দর মালা হয় তোমাকে গাঁথতে হবে, এক গ্রন্থে সব বলা নাই? তো ঠাকুর কি বললেন? ঠাকুর বললেন, যারা বিধি মার্গে থাকবে তারা এই গ্রন্থ বুঝতে পারবে না, যারা এই নিয়ম কানুনের জায়গায় থাকবে তারা এই গ্রন্থ বুঝতে পারবে না, যারা রাগ ভক্তিতে থাকবে, যারা প্রেমের দেশে থাকবে, তারাই একমাত্র গ্রন্থ বুঝতে পারবে, কারণ যারা এই গ্রন্থটা লিখেছিলেন তারা প্রেমের দেশের লোক ছিলেন। তাহলে প্রেমের দেশের যা লোক, যে লোকটি প্রেমের দেশে, তাকে আমি বিধি দিয়ে চিনবো কেমন করে?
আমি দোতলায় থেকে তিনতলাকে দেখবো কেমন করে, কিন্তু তিনতলায় থেকে দোতলাকে উপর থেকে নিচের দিকে তাকালে দেখা যায়। তাই যারা রাগ ভক্তির লোক, যারা প্রেম ভক্তির লোক, যারা ব্রজ ভক্তির লোক, তারা কিন্তু এই গ্রন্থটা বুঝতে পারবে। তাই শাস্ত্রে বলা তো আছে যে রথে চ বামনম দৃষ্টা, রথে সেই বামনকে দেখে নিলে আমাদের পুনর্জন্ম আর ঘটবে না। তা সত্যি কি? যারা সবাই ঠিক ঠিক করে কাতারে পুরীতে যাচ্ছেন তাদের কারোর পুনর্জন্ম ঘটবে না? তাহলে জগতে কে যায়নি একবারও পুরীতে? সেই কটা লোকই থাকার দরকার, বাকি আর কেউ তো আসার দরকার ছিল না। তার মানে জগৎ একদিন শেষ হয়ে যেত। এর মধ্যে শেষ হয়ে যাওয়ার কথা ছিল, কারণ পুরীর জগন্নাথ মন্দির অনেক দিন থেকে চলছে, প্রচুর বছরের প্রাচীন রথ পুরীতে। তাহলে কথাটা কোন জায়গায় সত্য? কথাটা একটু ভেতরে ঢুকে বুঝতে হবে যে রথে চ বামনং দৃষ্টা, এই রথ কোন রথ? দেহরথ। পুরীর ওই রথ আর এই দেহরথ একদম অভিন্ন। এবার রথের মধ্যে যে বামন বসছেন অর্থাৎ জগন্নাথ, তোমার রথের ভিতরে একজন জগন্নাথ বসে আছেন, ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে। হ্যাঁ, কবি বুঝতে পেরে গেছে, আমরা বুঝি নাই। কবিতা পড়েও বুঝি নাই, উপনিষদ পড়েও বুঝি নাই, গীতা পড়েও বুঝি নাই। হুম। সদা বসন্তং হৃদয় অরবিন্দে, সব সময় বসে আছেন। মামৈবাংশ জীবলোকে জীবভূতা সনাতন, সবার হৃদয়ে বসে আছেন। হুম। সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি, সবার ভূতের হৃদয়ে আমি অবস্থিত, তাই না? তাহলে তিনি বসে আছেন সবার ভেতরে। দ্বাও সুপর্ণা সজুজা সমান সখায়াং বৃক্ষং পরিকাষ্ঠ যাতে, দ্বা সুপর্ণা সজুজা সমানং সখায়াং বৃক্ষং পরিকাষ্ঠ যাতে। একই গাছের ডালে দুটো পাখি বসে আছে। হুম। সেই পরমাত্মা, সেই জীবাত্মা। সুপর্ণা বেত ভাগবত বলছেন, সেখানেও একই গাছের ডালে দুটো পাখি বসে আছে, জীবাত্মা পরমাত্মা। তার মানে সেই রথ, দেহ রথ, সেই রথের মধ্যে যে বামন বসে আছে সেই ছোট জগন্নাথ। সে আপনার গোপাল হোক, কি শিব হোক, কৃষ্ণ হোক, কালী হোক, যে হোক, যার যার ইষ্ট বসে আছেন, তাকে যদি কেউ দেখে নেয়, রথে দেহ রথে চ বামনং দৃষ্টবা, সেই বামনকে অর্থাৎ আত্মদর্শন যার হয়েছে সে আর পুনর্জন্ম হয় না। এর মানে কি জগন্নাথে গিয়ে রথ দেখে নিলে হয়ে গেল? তাহলে আমরা এই লাইনটার মানে বুঝবো, কতদূর বুঝবো? বিধি নিয়মে তাহলে তো বুঝবো না, কারণ বিধি নিয়মে তো রথ চলছে। হ্যাঁ, বিধি নিয়মে তো রথ চলছে, আমি বুঝবো কেমন করে? বুঝতে পারবো না। তাহলে আমাকে রাগ ভক্তির দেশে গিয়ে এই লাইনটাকে বুঝতে হবে যে রথে চ বামনং দৃষ্টবা, দেহ রথে যে বামন বসে আছে, তৈরৈক্যম পিপ্পলং সাধু অত্তি অন্নং অনুষ্ণন অভিচাকশিতি। এক একটা পাখি সেই গাছের ফল খাচ্ছে, আর একটা পাখি দেখছে, অভিচাকশিতি। অনুষ্ণন, একজন খাচ্ছে, জীবাত্মা আমি সর্বস্তময় খেয়ে যাচ্ছি সেই ফল, ভোগ করে যাচ্ছি, সংসারে সুখ দুঃখ হাসি কান্না আলো অন্ধকার সব ভোগ করে যাচ্ছি, আর একজন চুপচাপ দেখে যাচ্ছেন। ঠিক এইভাবে এই সামনের পাখিটা খাচ্ছে আর এই পেছন থেকে দেখে যাচ্ছে। যেদিন এই পাখিটা খাওয়াটা শেষ করে এইদিকে মুখ ঘুরিয়ে তাকাবে, মানে ঈশ্বরের দিকে হয়ে তাকাবে, সেদিন বলবে ও মা তুমি আর আমি তো একই এরকম দেখতে লাগছে। ইনি বুকে টেনে নেবেন, জড়িয়ে ধরবেন, যে আয়, তোর জন্য আমি তো কবেই থেকে অপেক্ষা করছি, কই তুই তো সাড়া দিচ্ছিস না।
ধোয়া সুপর্ণা সজুজা শাখায়াং বৃক্ষং পরিশস্য যাবে তয় রৈক্যং ফলং সাধু প্রতি অন্নং অনুষ্ণান বিচাকোষিতি। হুম, তাহলে শাস্ত্রকে বুঝতে গেলে বিধিমার্গে থাকলে হয় না, রাগ ভক্তিতে উঠতে হয়, তবে শাস্ত্র বোঝা যায়, শাস্ত্র কি বলছেন সেই মতো আচরণ করা যায়। খালি নিয়মের গণ্ডিতে পড়ে থাকলে হয় না। আমি গতকাল শেষ করেছিলাম এই জায়গায় যে তাকে দেখলে, ঈশ্বর দর্শন হলে নাকি পাপ তৎক্ষণাৎ চলে যায়। কেমন করে বলুন তো? এই বলে আমি শেষ করেছিলাম। উত্তর তো পাইনি কারোর কাছ থেকে। তো যেহেতু ভিউয়ার্স বড় কম হচ্ছে, আহ, হবে, আমরাও আশাবাদী যে এই চ্যানেলে আরো মানুষ প্রচারিত হবেন, তারা শুনতে পাবেন, আসল জায়গাটা তারা বুঝতে পারবেন যে কোন পথে চললে আমরা এগোতে পারবো। একজন জানবে, সেখান থেকে আরো 10 জন জানবে। এটা আপনাদেরই আপনাদেরই দায়িত্ব, মানুষের কাছে প্রচার করে দেওয়া, ছড়িয়ে দেওয়া আপনাদেরই দায়িত্ব। কারণ আমি আর কয়জনের কাছে গিয়ে পৌঁছাতে পারবো? আমার তো ক্ষমতা নাই। এটা আপনাদের দায়িত্ব। আমাকে আদেশ করেছেন, আমি সেটুকু বসেছি মাত্র। এবার এটা আপনাদের সাহায্য, যে কত দূর আপনারা ছড়িয়ে দিতে পারবেন এটাকে, কত দূর মানুষের কাছে মানুষ হয়ে যেতে পারবেন, যে তারাও যেন সত্যের পথটা দেখতে পায়, তারাও যেন আলোর পথটা দেখতে পায়। আর সত্যি যদি মনে হয় এটা অন্ধকারের পথ, তাহলে আমাকে একটুখানি, যার মনে হচ্ছে অন্ধকার তিনি নিশ্চয়ই আলো চেনেন, তিনি আমাকে একটু আলোর পথটা দেখাবেন, কারণ আমিও শিখতে চাই। এবং শাস্ত্র দিয়ে দেখাবেন। অনুরোধ থাকলো তার কাছে যে তুমি যা বলছো ভুল বলছো, এই দেখো শাস্ত্রে এটা ঠিক লেখা আছে, তোমার চোখে পড়েনি। হতে পারে না, একজনের জীবনে সবকিছু চোখে তো পড়বে না। তার উপর আমার মতন একজন, মানে সেই দাসশূদ্র মন্দ, দাস বলা বড় ভুল। দাস বলি কি করে? অল্প ভাগ্যে না মানি হো দাস হেন নাম, অল্প ভাগ্যে দাস নাহি করে ভগবান। বৃন্দাবন দাস ঠাকুর বলেছেন, দাস বলি কেমন করে? এই শূদ্রের থেকে কিছু থাকে, নমশূদ্রের তার থেকে কিছু ছোট থাকে। আমি কোনো জাতি পাতির কথা তুলছি না এখানে, আমি নিজের কথা বলছি। যে মানে সব থেকে ঘাটিয়া যদি কেউ থাকে সে তো আমি, সব থেকে মানে বদ যদি কেউ থাকে সেটা আমি। তা আমি নিজেকে চিনি, আমি লোকের সম্বন্ধে বলবো কি? তাই আমি গতকাল বলেছিলাম যে তাকে দর্শন হলে নাকি পাপ তৎক্ষণাৎ চলে যায়। কেমন করে, কিভাবে যেতে পারে? তাকে দর্শন হলে সত্যি কি পাপ যায়? এই ধরুন, হুম হুম ধরুন, আহ একটা পাড়ায়, সেই পাড়ায় চোর ছেঁচড় গুন্ডা অনেকে আছে। হুম, এখন আপনি যদি তাড়াতে যান, একটা চোরকে তাড়ালেন, আর একটা চোর চলে আসবে। আবার একটা চোরকে তাড়ালেন, আর একটা চোর চলে আসবে। আবার একটা চোরকে তাড়ালেন, একটা ডাকু চলে আসবে। কতজনকে তাড়াবেন আপনি? এই পাড়াটাতেও তো অনেক চোর বসবাস করছে, করছে না? এই পাড়াটাতেও তো অনেক চোর বসবাস করছে। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, হিংসা, দ্বেষ, পরাপেক্ষা, লোলুপতা, উল্লঙ্ঘন, বৈষম্য, কত চোর! 18 রকম চোরের কথা বলা আছে। সব তো মনে পড়ছে না, বিনোদ বাবা সব মুখস্থ। শ্রদ্ধেয় বাবা বলেন, এত কিছু দোষ তো ভরা তোমার মধ্যে, তাহলে এত চোর বাস করছে, তাহলে এত চোরের বাস, কয়টাকে ছেড়ে কয়টাকে তাড়াবো শুনি হে? হুম, উপায় কি? তাহলে কি চোর যাবে না? ওই যে বললাম, তাকে দর্শন হওয়া মাত্র চলে যায়। কিভাবে যায়? এই ধরুন, আপনার পাড়ায় যত চোর আছে, আপনি এক একজনকে তাড়াতে গেলে অনেক চোর চলে আসবে, একটার পর একটার পর একটার পর একটা। তাহলে তাড়াবেন কেমন করে? বলে একবার থানার বড়বাবু খবর দিয়ে দিন। কিছু করতে হবে না। থানার বড়বাবুকে একটু খবর দিয়ে দিন। যখনই ইউ 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 এরকম একটা মিউজিক বেজে উঠবে সুন্দর, হ্যাঁ, চোর ছেঁচড় ও লুঙ্গি ভুঙ্গি তুলে যেখানে আছে সেখান থেকে ভাগের বগার পার। একবার বড়বাবু খবর দিন। কে বড়বাবু?
গোবিন্দ, যে যার ইষ্ট হচ্ছে তার কাছে বড়বাবু। একবার বড়বাবুকে খবর দাও। তুমি নিজে চেষ্টা করে কটা চোরকে তাড়াবে, তাকে একবার দেখে নাও। যেদিন তার গাড়ির সাইরেনটা বেজে উঠবে না, চোর ছেঁচড় এ পাড়া ছেড়ে কোথায় বগার পার হয়ে চলে যাবে, এটা নিয়ম। তাকে খবর দাও। এই ধরুন আমার হাতের মধ্যে আমি কিছু একটা ধরে আছি, আগের থেকে কোনো চোর ঢুকে বসে আছে ভেতরে। এখন এই চোরকে আমি বের করবো কেমন করে? এই হাতের মধ্যে জিনিসটা বের করবো কেমন করে? হাত তো খুলছে না, এই হাত তো খুলছে না। আর মুঠি না খুললে বেরোবো কেমন করে চোর? এ তো হাতের মধ্যে বসে আছে, তাহলে বেরোবে কেমন করে? ওপর থেকে বড়বাবুকে খবর দাও। মানে কিছু যদি আমি ঢোকানোর চেষ্টা করি, তাহলে এর ভেতরে যেটা আছে সেটা অটোমেটিক এই তলা দিয়ে, এই যে তলা দিয়ে টুক করে বেরিয়ে পড়বে। যদি এ ঢুকে যায়, তাহলে বড়বাবু যদি একবার ঢুকে যায়, তাহলে ভেতরের যত চোর সব বেরিয়ে যাবে, আর চিন্তা নাই। আমরা চাইছি চোর ছাড়াতে, এটা সম্ভব না। বিচার করতে হবে, কারণ দীর্ঘদিনের অভ্যেসের ফলে চোর মাংসের সঙ্গে এক হয়ে লেগে বসে আছে, ইঁটে বসে আছে। এ এখন ছাড়াতে গেলে ছাল চামড়া উঠে আসবে, বড় কষ্ট হয়ে যাবে, সম্ভব না। মনে রাখবেন, অভ্যেস যোগ যেমন ভালো, গীতার একটা পুরো চ্যাপ্টারই তৈরি হয়ে গেছে অভ্যেস যোগ। অভ্যেস যেমন ভালো তেমন অভ্যেস খারাপও। যিনি ভালো অভ্যেস করলেন তার জন্য এটা ভালো, কিন্তু যিনি খারাপ অভ্যেস করে ফেলেছেন, যিনি মদের নেশা করে ফেলেছেন, মদ আর ছাড়তে পারতেন না, জানেন কেমন হয়? মদ না খেলে, বিড়ি না খেলে তার পায়খানা হয় না। তাহলে কেমন নেশা হয়ে গিয়েছে তার। তার মানে ওতপ্রোত জীবনের সঙ্গে জড়িয়ে পড়েছে, সে ছাড়বে কেমন করে এখন? উপায় নাই। অভ্যেস এমন একটা খারাপ জিনিস, ভালো করলে তো ভালো, কিন্তু খারাপ করা মানে সেও খারাপ জিনিস, ছাড়তে সময় লেগে যায়। তখন কি করতে হয়? কিছু একজনকে ঢোকাতে হয়, ওপর থেকে কোনো একটা জিনিসকে ঢোকাতে হয়, তবে ওইটা যদি ছেড়ে বেরিয়ে আসে। তা সেটা হচ্ছে একমাত্র বড়বাবু। কারণ সংসারের কোনো বস্তু দিয়ে কোনো বস্তুকে ছাড়ানো যায় না। আপনি বিড়ির নেশা ছাড়াতে মদের নেশা ধরবেন, সেটাও তো খারাপ। মদের নেশা ছাড়াতে কোনো অন্য কিছুর নেশা ধরবেন, সেটাও তো খারাপ। নেশা মানেই তো খারাপ, আসক্তি মানেই তো খারাপ। তা আপনি কার নেশা ধরবেন? একটা ভালো কিছু খান, সেটাও তো আসক্তি, তার পেছনে সেটা ছাড়বে না। সংসারের কোনো বস্তু দিয়ে ছাড়ানো যাবে না, সংসারের পারের কোনো বস্তু দিয়ে, সংসারের পরপারে, অর্থাৎ ঈশ্বর, পুরুষ আর প্রকৃতি, প্রকৃতির কোনো বস্তু দিয়ে প্রকৃতিকে ছাড়ানো যাবে না, প্রকৃতির পারে অর্থাৎ পুরুষকে দিয়ে ছাড়াতে হবে প্রকৃতি। বড়বাবুকে একবার খবর দিন। তাই আমি বলেছিলাম যে একবার যদি বড়বাবুকে খবর দেওয়া হয়, সেই তৎক্ষণাৎ পাপ বেরোতে থাকে, যত ঢুকবে তত আস্তে একটু 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 করে বেরোতে থাকবে, যত ঢুকবে, যে মুহূর্তে ঢুকবে সে মুহূর্তে বেরোবে। তা ভাবুন দেখি, আমরা কতদিন থেকে এই পথে আছি? বড়বাবুকে খবর দিয়েছি কি? বড়বাবুর কাছে যাওয়ার জন্য কত চেষ্টা করছি, এটা ছাড়বো, ওটা ছাড়বো, সেটা ছাড়বো, মানে হেনা তেনা কত চেষ্টা। আমরা বৈরাগ্য অবলম্বন করবো, হয় বৈরাগ্য মানুষের দ্বারা পারবি। আমরা ভোগের জীব, আমরা বৈরাগ্য করতে পারবো, তবে আমরা ঈশ্বর ডাকতে পারি, এটা তো করতে পারি, বড়বাবুকে তো ডাকতে পারি। আমরা গ্রহণ তো করতে পারি। যদি গ্রহণ করতে পারি, তাহলে বড়বাবুকে যদি গ্রহণ যেদিন আমরা করবো, সেদিন থেকেই দর্শন মাত্রই তৎক্ষণাৎ এই বড়বাবু প্রবেশ করলেন, তাকে দেখা মাত্রই পাপ কিন্তু যেতে আরম্ভ করে দেবে। পাপ বুঝতে পারবে যে আমাদের বাপ চলে এসছে। ভয়ও যাকে দেখলে ভয় পায়, সেই ভয় আজকে আমার সামনে চলে এসেছে। তাহলে আমার ভয় পাওয়ার চিন্তা কোথায়? হ্যাঁ, যদি আপনি ভুল পথে যান ভয় লাগবে, আপনি যদি একটা একটা করে ছাড়াতে যান, ছাড়বে কোনোদিন? আমি বললাম তো ছাড়বে না। এটা পথ নয়, পথ হচ্ছে বড়বাবুকে খবর দেওয়া। আগে বড়বাবুকে খবর দিতে হবে, অর্থাৎ সবার আগে ঈশ্বর দর্শন করতে হবে। ঈশ্বর প্রাপ্তি করতে গেলে সবার আগে তাকে দেখতে হবে। আমি তো বলেছি প্রথম দিনই, যে কোনো কিছু একটা প্রাপ্তি আপনি করবেন, আগে তাকে দেখতে হবে। কোনো মেয়ে তার স্বামী প্রাপ্ত করতে চলেছে, সবার আগে ছেলেটাকে দেখবে। আপনি ঈশ্বর প্রাপ্তি করতে চলেছেন, আপনাকে তাকে আগে দেখতে হবে, ঈশ্বর দর্শন করতে হবে, যে তাকে আমি কোথায় দেখতে পাবো। আর এই ঈশ্বর দর্শন, এই কথাটা বারবার আমাদের সামনে যিনি প্রতীয়মান করেছিলেন, তিনি নরেন্দ্রনাথ ঠাকুর। যে তুমি তো বলছো আমাকে ঈশ্বর প্রাপ্তি করাবে, তা তুমি দেখেছো তাকে? যাকে দেখোনি
তুমি আমাকে তাকে দেবে কি করে? কারণ প্রাপ্তি করতে গেলে তো আমি সমাজে জানি, আমি সংসারে জানি, কিছু পেতে গেলে তাকে দেখতে হয়। তা তুমি আমাকে দেবে কেমন করে? তুমি যদি নিজেই তাকে না দেখো, তা আমাকে দেবে কেমন করে? আগে নিজে দেখো, তারপরে তো আমাকে দেবে। নিজে পাও, তারপরে তোমার কাছে 10 টাকা আছে, আমি যদি তোমার কাছে 12 টাকা চাই, তুমি দিতে পারবে? পারবে না। কারণ আমি তো চেয়ে বসছি 12 টাকা। তোমার কাছে 12 টাকা আছে, আমি যদি 10 টাকা চাই, তুমি দিতে পারবে। তার যেটা দিতে চলেছো, তোমার কাছে মন্ত্র আদি হাজার সিদ্ধি থাকতে পারে, আমি তো সিদ্ধি চাই না। আমি তো সিদ্ধি চাই না। আমি কি চাইছি? আমি চাইছি ঈশ্বরীয়, ঈশ্বর প্রাপ্তি, ব্রজ প্রাপ্তি, প্রেম প্রাপ্তি, সেবা প্রাপ্তি। আমি তো এটা চাইছি। তোমার কাছে আছে? থাকলে দেখতে পাচ্ছি না কেন আচরণে? তোমার আচরণ কেন বিধিমার্গীয় হচ্ছে? প্রেম প্রাপ্তি মানে তো রাগমার্গের জিনিস। প্রেম প্রাপ্তি মানে, সেবা প্রাপ্তি মানে তো রাগমার্গের জিনিস। তুমি কোন সেবার কথা বলছো? 10 জন মানুষ আছে, সে তো সংসারেও হয়। 10 জন মানুষকে খাওয়ানো, কিসের প্রেম সেখানে? আসলো, খেতে দিলে, চলে গেল, যে যার খাওয়ার দাওয়ার পাত গুটিয়ে বাড়ি। প্রেম কই? রোজ সেবা চলছে, রোজ সাধু সেবা হচ্ছে, প্রেম কই? প্রেম কাকে বলে? সে তো পুণ্যের জন্য করা হচ্ছে। এটা কি প্রেম? সে সেবা অন্য জিনিস। সে সেবা সম্পূর্ণ অন্য জিনিস। এটা তো অর্থের প্রাচুর্য হচ্ছে, এতে তো টাকার মানে বৈধতাকরণ হচ্ছে। এর থেকে ভালোবাসা নাই। কালোবাজারি টাকা, সেটাকে ভালো বাজারিতে করা হচ্ছে, যে আমার তো এত টাকা। নাহলে একটা মানুষ কি করে সেবা দেয় এত লোকের? এই যুগে দাঁড়িয়ে একটা মানুষ তার রোজগার কতটা করছে? যে ঈশ্বরীয় বাণী প্রচারের দিকে নজর নেই, তার ভোগ খাওয়ানোর দিকে নজর আছে। তার সব সৎমার্গীয় কথাবার্তার দিকে নজর নেই, তার ভোগ খাওয়ানোর দিকে নজর আছে। ভোগে তো বাতাসা দিলে হয়ে যায়, এত ভোগ করতে লাগে। সব বলেছেন, সব বলেছেন, পরপর পরপর আমরা সব আসবো, যে সত্যগুণী ভোগ কি, রজগুণী ভোগ কি, তমগুণী ভোগ কি, সব বলেছেন ঠাকুর। যারা কাটাকুটি করে এইসব বলি টলি দিয়ে ভোগ দেয়, তাদের ভোগ তমগুণী ভোগ। হিংসা করে যারা ভোগ দেয়, তাদের ভোগ তমগুণী ভোগ। যারা 10 পদ, 8 পদ, 10 পদ করে রান্না করে ভোগ দিচ্ছে, তাদের ভোগ রজগুণী ভোগ। এবারে ভাবুন তো আমাদের সমাজে কি হচ্ছে। আর সত্যগুণের ভোগ, কখনো নকুনদানা, কখনো বাতাসা, এক তরকারি ডাল ভাত, নালে 2 তরকারি, ম্যাক্সিমাম 3 পদ। একটা মানুষ কত খেতে পারে? এই সত্যগুণী ভোগ হয়ে গেল। আর নির্গুণ ভোগ, গোবিন্দকে পাবে, পেলো পেলো, না পেলো না পেলো, দুটো কথা, এটা সেবা। একটা বাতাসা, সেবা। না পেলে তো চোখের জল, সেবা। কিসের অভাব তার? ওই প্রেমটুকুরই তো অভাব। তার খাদ্য কোনটা? আমাদের খাদ্য যেমন ডাল ভাত খাবার, আত্মার খাদ্য কোনটা? ঈশ্বরীয় কথা, কৃষ্ণ কথা, ভগবানের কথা, তার চরিত, ভক্ত চরিত, আচরণ কতটুকু আমাদের? রাগমার্গের কথা, কথা তো বিধিমার্গেরও আছে। তাই বলে সেইগুলো, এই ব্রত আদি এইগুলো করো, ঘন্টা কখন লাগছে, ঘন্টা কখন বাজছে, কখন সেই লগ্ন পড়ছে, এইগুলো, এটা তো ঈশ্বরীয় কথা। এটা তার খাবার না। তার খাবার হচ্ছে রাগমার্গীয় প্রেম। যেখানে আছে প্রেম, যেখানে ভগবান সেখানে। প্রেম ছাড়া তার কোনো খাবার হতে পারে না। প্রেম ছাড়া যার খাবার, তার ভগবানের খাবার হতে পারে। বিধিমার্গের ভগবান আছেন, বিধিমার্গের জন্য ভগবান। রাগমার্গের জন্য ভগবান না সম্বন্ধী। আগে বলেছি আমি, বারবার আলোচনা করে, সেটা খুব ভালো করে পরিষ্কার করতে হবে। যদি রাগপথে ভজন করবেন, তার জন্য গোবিন্দ ভগবান হতে পারেন না। যে তিনি তারকে ভোগ দিয়ে তারপরে প্রসাদ দিচ্ছেন, হয় না। মা তার ছেলেকে সেবা করবে। হুম। মা তার ছেলেকে সেবা করবে, তাহলে মা তার ছেলের জন্য রেঁধে দেবে। কৃষ্ণ আমার ছেলে, তার জন্য রেঁধে দিলে, এবার কৃষ্ণকে প্রসাদ দিয়ে আমি সমস্ত বৈষ্ণবকে খেতে দিলাম।
বাপরে বাপ, অনেক উচ্চ লেভেলের কথাবার্তা চলছে। আমি জানি না আপনাদের, আমি হয়তো রুষ্ট করে দেবো এই কথাটা বলার পর, কিন্তু কেউ খারাপ পাবেন না। আমার কথা হচ্ছে একটু ভেবে দেখবেন, একটু ভেবে দেখবেন যে জায়গাটায় কথা তিনি বলছেন, একটু ভেবে দেখতে হবে। আমি আবারও বলছি, আমার অজ্ঞানতা থাকতে পারে, আমাকে আমার অজ্ঞানতা দূর করে দেওয়ার জন্য একটু ফোন করে একটু বুঝিয়ে দিতে হবে যে তোমার ভাবনাটা এই জায়গায় ভুল হচ্ছে। রাগ করবেন না কেউ, কারণ এই ধরনের কথাবার্তা শোনা যায় না সমাজে, এটা নতুন লাগবে আপনাদের কাছে। রাগ ধর্ম মানে শুধু প্রেমের ধর্ম। কৃষ্ণ আমার ছেলে, এখন আমি যদি সেই কৃষ্ণের ভোগ দিলাম, ভোগ দিয়ে আমি বলছি যে আমি তো আমার ছেলেকে রাগ ভক্তিই করছি, আর আচরণ কি করলাম, তাকে ভোগ দিয়ে তার ভোগটা বৈষ্ণবদের দিলাম, তাহলে তাকে কি ভাবা হলো, ছেলে না ভগবান? তাহলে আমি মুখে বলছি এক, কাজে করছি এক, আমার বাণীর সঙ্গে আচরণ মিলছে না। বরং কি করতে হবে, বৈষ্ণবদের সেবা দিয়ে তাদের প্রসাদ নিয়ে কৃষ্ণের মুখে দিতে হবে, পারবো? তবে তো তাকে ছেলে ভাবা, আচরণে দেখতে হবে তো, যে বাবারে বৈষ্ণবরা প্রসাদ পেয়ে গেছে, দুটো প্রসাদ পার বাবা, তোর কল্যাণ হবে, ওদের আশীর্বাদ করবে তোর কপালে। কত বড় বড় বৈষ্ণব এসেছে, আমার ছেলেটাকে আশীর্বাদ দাও বাবা, আমার ছেলেটা যেন ভালো থাকে, আমার ছেলের যেন কল্যাণ হয়, ওর যেন কোনো অমঙ্গল না হয়। পারবো, এই আচরণটা করতে পারবো। আমরা তো কৃষ্ণকে ভোগ দেব, ভোগ দেওয়ার পর সেই প্রসাদ নিয়ে গিয়ে আমরা বৈষ্ণবের কাছে তুলে ধরবো, নাও বাবা কৃষ্ণের প্রসাদ এনেছি। তা প্রসাদ কার হয়, ভগবানের হয় তো। এটা রাগ ভক্তি কোথায়, এটা বিধি ভক্তি হয়ে গেল, এটা বিধি ভক্তি হয়ে গেল। রাগ ভক্তির দেশে যেতে পারছি না আমরা, ভয় পাচ্ছি, আমরা ভালোবাসতে পারছি না, পারছি না, ভালোবাসা চলে গেছে। যে প্রেমের ঠাকুর, যে কাঙাল হয়ে যে প্রেম পেতে সে নিচে আসলো, আমরা আমরা আবার তাকে সেই পূজা ধূপ ধুনা আরতি দিয়ে তার জন্য আলাদা করে ঠাকুর ঘর করে আবার সেই যেখানে সবাই বসে আছেন সেখানে পাঠিয়ে দিলাম। প্রেম করি, কই সে আসে, তা তো দেখা যায় না। জানি, তাই আজকে এ পর্যন্ত রাখলাম, আবার সামনে তাই তাই যাই, ভালো থাকবেন, ভালো রাখবেন।